ভারতের রাজস্থান থেকে সংগ্রহ করা 9 ফুট প্রস্থের ও 5 ফুট উচ্চতার এই গরুর নাম কালু। 20 মণ ওজনের এই গরুটি কুষ্টিয়া থেকে বিক্রির জন্য চট্টগ্রামের সাগরিকা গরুর বাজারে নিয়ে এসেছেন খামারি। দাম হাঁকা হচ্ছে 20 লক্ষ টাকা। কাঁচা ছোলা খাওয়ানো হয়েছে, গমের চাল এবং চাউলের কাটা চাউলের ভাত, এবং এটা 9 ফুট লম্বা হবে, 5 ফুট হাইট উচ্চতা হবে। গরুটা কুষ্টিয়া থেকে নিয়ে আসছি। গরুটা আমি 1 বছর পালছি। গরুটার দাম দিয়েছি আমি 20 লক্ষ টাকা। পশুর হাটে এমন বাহারি নাম দিয়ে বিশাল আকৃতির এসব গরু দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। তবে এত দাম দিয়ে গরু কেনা সবার পক্ষে সম্ভব নয় বলছেন তারা। যেটা মনে করেন সাপোজ 3-3.5 যাবে, ওরা এটা 4.5-5 চাইতেছে, এই অবস্থার। আর যারা গ্রাহক তারও আসতেছে আয়োজন নেওয়ার মতো না। কোনো সিন্ডিকেটের কোনো কিছু নেই এখানে। সিন্ডিকেটের কোনো কিছু আমরা দেখতেছি না। গরু মোটামুটি যাই আছে, একদম খারাপ না, ঠিক আছে গরু। তবে আরো আসবে গরু, প্রচুর গরু আসবে। দামও সহনীয় বোঝা গেল। আমি যে 2-3টা গরু দেখলাম, দাম যেটা দেখছি মোটামুটি আমার কাছে ভালো লাগছে। মোটামুটি আছে, মানে দামটা একদম মোটামুটি একটু নেওয়ার মতো আছে, কিন্তু বেশিরভাগ আপনার উত্তরবঙ্গের গরুর দামগুলো অনেকটা হাই রেঞ্জের আর কি। এক গরু মোটামুটি ঠিক আছে, কিন্তু দামটা এখনো ওরা একটু বেশি চাচ্ছে। হয়তো এখনো রিজনেবল প্রাইসে আসে না, হয়তো আরো কমবে। এখন প্রথম তো দামটা এরা অনেক বেশি হাঁকাচ্ছে। দাম একটু চাওড়া, এখন দেখি না সামনে কিরকম হয়। দাম আর একটু কমলে তখন নিব ইনশাআল্লাহ। এদিকে বাজারের অধিকাংশ খাইনি ফাঁকা। উত্তরবঙ্গ থেকে গরু আসা শুরু করলেও গেলবারের চেয়ে এবার গরুর দাম তুলনামূলক বেশি। 20 লক্ষ টাকা দিয়ে গরু কিনা তো সম্ভব না, বুঝলেন? এত টাকা দিয়া কোরবানি দেওয়া তো সম্ভব না। বড় বড় পয়সালা তারা কিনবে, আমরা তো আর গরিব মানুষ আমরা কিনতে পারবো না। কালো টাকা লাগবে, কালো টাকা তাইলে কিনতে পারবে। আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য সম্ভব না। ভালো ইনকাম সোর্স এরাই কিনতে পারবে, মধ্যবিত্ত নরমাল মানুষগুলো তো নাগালের বাইরে। আর আমি মনে করি এইভাবে এত দাম দিয়ে কেনাটাও খুব একটা না, যুক্তিসঙ্গত না। তবে গরুর দাম ক্রেতারা কম হাঁকাচ্ছেন বলছেন বিক্রেতারা। একটা গরু 4 লাখ, 3 লাখ, 3.5 লাখ, 30-26 আমি পড়বে 30,000। ওই দাম চড়া কিনা, কিন্তু দামের বেলায় নেই। গরুর দাম কম, একেবারে কম পায়, অর্ধেক দাম। কোনো বেচা কেনা যাচ্ছে না, দামই করছে। অত বছর সস্তা খেয়ে অভ্যাস, সেই অভ্যাস ওর আছে এখন। প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম নগরীর পশুর হাটগুলোতে টানা 10 দিন চলবে কোরবানির পশু বেচাকেনা। নগরীতে 3টি স্থায়ী পশুর হাট ছাড়াও এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন 60টি অস্থায়ী পশুর হাট বসিয়েছে। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।